চলে আসলাম আপনাদের কাছে আজকে খাবার নিয়ে। আজকে কি রান্না করলাম আর কি খাবো। প্রথমে নিয়ে নিলাম হচ্ছে গরুর মাংসের আচার। গরুর মাংসের আচারটাকে দিয়ে আমি ভাতটাকে ভালো করে মেখে নিছি। ভালো করে যখন মাখা হলো তখন আমি এক লোকমা ভাত মুখে দিয়ে দিলাম। খুবই মজা লাগতেছিল। এটা কিন্তু ভাইরাল সেই গরুর মাংসের আচার। এটা আমিও বাসায় তৈরি করে নিছি। খুবই মজা লাগতেছে। আমার গরুর মাংসের আচারটা যখন আমি খাই তখন আমার মনে হয় আমি কেন এটা আগে বানাইলাম না বা কেন আগে তৈরি করে খেলাম না, তাহলে তো আমি এটা স্বাদটা আরো আগে পেতাম। তারপর হচ্ছে শুটকি ভুনাটাকে নিয়ে নিলাম, চাপা শুটকি ভুনাটাকে নিয়ে ভাতের সাথে ভালো করে মেখে নিচ্ছি। মাখার পরে যে মুখে দিতেছে এত মজা লাগতেছিল। এই চাপা শুটকিটা হচ্ছে যখন মুখে স্বাদ লাগবে না, কোনো কিছু খেতে ইচ্ছে করবে না, তখন হচ্ছে এই চাপা শুটকি ভুনাটা খাবেন। চাপা শুটকি ভুনা বা ভর্তা তখন কিন্তু ভালো লাগে খেতে, তখন কিন্তু ভর্তাই বেশি মজা লাগে। এই চাপা শুটকিটাকে হচ্ছে মিডিয়াম ঝাল দিয়ে আমি হচ্ছে রান্না করছি, ঘরে সবাই অনেক মজা করে খায়। তো এটা হচ্ছে এই যে খাওয়ার, বিশ্বাস করেন এটা খাওয়াতে এত মজা লাগতেছে। তারপরে হচ্ছে আমি আবার খাওয়া শেষ হলো তখন আমি আবার হচ্ছে একটু ভাত আবার একটু তরকারি নিয়ে নিলাম। এখানে নিলাম হচ্ছে আবারও চাপা শুটকি ভুনা আর হচ্ছে মুরগির মাংস একটু তরকারি। তো ভাতটাকে ভালো করে মেখে এই যে আমি ভাতটাকে ভালো করে মেখে প্রত্যেকটা লোকমার মুখে দিতেছি আর কি ভালো লাগতেছে। আমার ইচ্ছে করতেছে শুটকি দিয়ে সবগুলা ভাত আমি খেয়ে নিই, আর অন্য কোনো তরকারি না খাই। মাছও ছিল, কেন জানি মাছও খেতে ইচ্ছা করতেছিল না, আর প্লেটেও নিতে ইচ্ছা করতেছিল না, যে সাইডে রেখে দিব ওটাও ইচ্ছা করতেছিল না। মাছ একবারে মানে রুচি নেই মাছে। যাই হোক আমি শুটকিটাকে দিয়ে ভালো করে মেখে নিলাম আর ভাতগুলা খাইতেছি। কি যে মজা লাগতেছে, মানে এতদিন এই মজা থেকে আসলে আমি অনেক বঞ্চিত ছিলাম। মানে কোনো স্বাদ ছিল না মুখে, কোনো কিছু খেতেও ইচ্ছা করতেছিল না। আমি কি যে বলবো, আর এখন এই যে শুটকি ভুনা করে খেলাম, খুবই মজা লাগতেছে। তারপর হচ্ছে এই যে শুটকি ভুনা দিয়ে কথা আপনাদের সাথে কথা বলতে বলতে ভাত কিন্তু শুটকি ভুনা দিয়ে ভাত খাওয়া শেষ। তো এখন হচ্ছে আমি নিয়ে নিলাম মুরগির মাংসের তরকারিটাকে আলু টমেটো আর ঝোল দিয়ে ভাতটাকে মেখে নিলাম। মেখে এই যে ভাতটা লোকমা মুখে দিতে চাই, মজা লাগতেছে কিন্তু অতটা নয়। কিন্তু সাথে আমি আবার একটু গরুর মাংস আচার নিয়ে নিলাম, দুইটার কম্বিনেশন ওয়াও, খুবই মজা লাগতেছিল। এই যে এখন একটু মাংস ছেড়ে রেখে দিয়ে মাংসটাকে নিয়ে তারপর হচ্ছে ভাতের সাথে দিয়ে খেলাম। কে কে আমার মতো আছে মাছ মাংস ভাতের সাথে খান না, প্লেটে সাইডে রেখে দেন, খাবার শেষে খান। এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। আমার আম্মু কিন্তু এটার জন্য আমাকে প্রচুর বকা দিত, যে সব সময় এরকম করে, কোথাও বেড়াইতে গেলেও এরকম করে মাছ মাংসকে প্লেটের কাছে রাইখা দিব, তারপরে হচ্ছে ভাত খাবার শেষে খাবে। তো আমি এখনো এই অভ্যাসটা পাল্টাইতে পারিনি। তো যাই হোক, এই যে ভাত খাওয়া, আপনাদের সাথে কথা বলতে বলতে ভাত খাওয়া শেষ, ভাতটা খাওয়া হয়ে গেল, প্লেটটাও চেটে চেটে খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার মতো কে কে আছেন ভাত খাওয়া শেষে এভাবে প্লেটটা পরিষ্কার করে ফেলেন?